বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আদিত্য আরণ্যককে কল করে বলে রোশনাই প্রেগনেন্ট নয়, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে। রোশনাইয়ের এত বড় একটা বিপদের কথা শুনে আরণ্যক বেশ চিন্তায় পড়ে যায়। আরণ্যকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আরণ্যকের বদলে যাওয়া চেহারা গরিমাও নোটিস করে। আদিত্য আরণ্যককে বলে, রোশনাই আপনাকে এখানে আসতে বলেনি, শুধুমাত্র আপনাকে কথাটা জানাতে বলেছে। তাই গরিমা মুখার্জিকে মিথ্যে কথা বলে আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই, বাকিটা আপনার ইচ্ছে। এই বলে আদিত্য ফোন রেখে দেয়। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক কিসের অপারেশন, কার অপারেশন বলো, আর কে বা তোমাকে এত রাতে ফোন করেছিল? আরণ্যক বলে, আদিত্য ফোন করেছিল। গরিমা বলে, আদিত্য তোমাকে এত রাতে কেন ফোন করেছিল? আরণ্যক, কি হলো বলো। আরণ্যক বলে, গরিমা, রোশনাই হসপিটালে ভর্তি। গরিমা বলে, তো কি হয়েছে? রোশনাই হয়তো তার সন্তানটাকে রাখতে চাইছে না, সেই জন্য। আরণ্যক বলে, না গরিমা, রোশনাই প্রেগনেন্ট নয়, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে। রোশনাইয়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, কালই রোশনাইয়ের অপারেশন হবে। গরিমা বলে, তাতে কি হয়েছে আরণ্যক? রোশনাইয়ের যদি অপারেশন হয়, রোশনাইয়ের যদি সিরিয়াস অবস্থা হয়, তাহলে তোমার কি যায় আসে বলো? তুমি রোশনাইয়ের কে হও? রোশনাই বা তোমার কে হয়? আদিত্য কেন তোমাকে কল করে এই কথাগুলো বলল? তুমি কি আদিত্যের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে? আরণ্যক বলে, না গরিমা, না, আমি আদিত্যের সাথে কোনো যোগাযোগ রাখতাম না। আদিত্য নিজে আমাকে ফোন করেছে, কারণ রোশনাই ওকে বলতে বলেছিল। গরিমা বলে, রোশনাই তোমাকে এই কথাটা কেন বলতে বলেছে? আরণ্যক বলে, সেটা আমি কি করে জানবো? আমাকে শুধু কথাটা জানালো, ব্যাস। গরিমা বলে, ব্যাস তো ব্যাস, এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আরণ্যক বলে, গরিমা, আমি কালই মুম্বাই যাব। গরিমা বলে, মানে? আরণ্যক, তুমি কি বলছো ভেবেচিন্তে বলছো তো? তুমি যদি কাল মুম্বাই যাও, ফিরে এসে আমাকে আর পাবে না। আরণ্যক বলে, গরিমা, আমি কাল মুম্বাই যাব মানে যাবই, তোমার যদি ইচ্ছে হয় তুমিও আমার সাথে যেতে পারো। গরিমা বলে, মোটেই না, আমি তোমার সাথে কোথাও যাব না। আর আমি তো বললাম আরণ্যক, তুমি যদি রোশনাইয়ের কাছে যাও, আমি আর কখনো এই বাড়িতে থাকবো না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর আমি তো বুঝতেই পারছি না রোশনাই তোমার কে হয়, কেন তুমি রোশনাইয়ের কাছে ছুটে যেতে চাইছো? আরণ্যক বলে, গরিমা, একটা মেয়ে যার এই পৃথিবীতে কেউ নেই, আমরা তো তাকে চিনি বলো, সে এমন একটা অবস্থায় আছে, আমি একবার তার কাছে যাব না, দেখা করব না? আমি নিজে সবকিছু জানতে চাই, বুঝতে চাই। গরিমা বলে, আরণ্যক, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আরণ্যক বারবার শুধু বলে, আমি রোশনাইয়ের কাছে যাব। এই মুহূর্তে আরণ্যক শুধু রোশনাইকে নিয়েই ভাবছে। গরিমা কি মনে করছে, গরিমা কি বলছে, তাতে আরণ্যকের কিচ্ছু যায় আসে না। আরণ্যক গরিমাকে বলে, আমি রোশনাইয়ের শুভাকাঙ্ক্ষী, তাই আমি রোশনাইয়ের কাছে যাব। গরিমা আরণ্যককে সাফ জানিয়ে দেয়, আরণ্যক, তুমি যদি আমার কথা না শুনে রোশনাইয়ের কাছে যাও, তবে সেদিনই হবে তোমার আমার সম্পর্কের শেষ দিন। গরিমার কথা শুনে আরণ্যক কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আর গরিমার রাগে ফুঁসতে থাকে। এদিকে সুরঙ্গমা আর নীলাব্জ তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই গরিমা সুরঙ্গমাকে ফোন করে। সুরঙ্গমা বলে, গরিমা, এত রাতে কি কোনো সমস্যা? গরিমা বলে, মম, এখানে কিচ্ছু ঠিক নেই, সবকিছু এলোমেলো হয়ে গেছে। সুরঙ্গমা বলে, কেন, কি হয়েছে? ওই রোশনাই কি আবার কিছু করেছে নাকি? গরিমা বলে, হ্যাঁ, রোশনাই। সুরঙ্গমা বলে, এই মেয়েটা কি আমাদেরকে শান্তি দেবে না? ওই মাঝরাতে আবার কি তামাশা শুরু করেছে? আর তাছাড়া ও তো মুম্বাই চলে গেছে, নাকি মিথ্যে কথা বলেও পুলিশের কাছে গেছে, কোনটা? গরিমা বলে, না মম, না, রোশনাই মুম্বাই চলে গেছে, কিন্তু রোশনাই এখন হসপিটালে ভর্তি। সুরঙ্গমা বলে, হসপিটালে ভর্তি মানে? গরিমা বলে, মম, রোশনাই প্রেগনেন্ট নয়, রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে। আদিত্য ফোন করে আরণ্যককে সবটা জানিয়েছে। আর এখন আরণ্যক মুম্বাই যেতে চাইছে রোশনাইয়ের সাথে দেখা করতে। সুরঙ্গমা বলে, মানে? গরিমা, আরণ্যক এখন কোথায়? গরিমা বলে, মম, আমি জানি না আরণ্যক কোথায়, ও এখানে ফোন রেখে বাহিরে গেছে। সুরঙ্গমা বলে, তুমি আরণ্যককে কিছুতেই যেতে দেবে না, যে করেই হোক আরণ্যককে আটকে রাখবে, আর আরণ্যককে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেবে, আরণ্যক যদি রোশনাইয়ের সাথে দেখা করতে যায়, তাহলে তুমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। গরিমা বলে, মম, আমি তাই করব। গরিমা ফোন রেখে দেয়। সুরঙ্গমা নীলাব্জকে বলে, রোশনাইয়ের কাছে আবার আরণ্যক ছুটে যাচ্ছে, রোশনাই হসপিটালে ভর্তি তাই। নীলাব্জ বলে, মেয়েটা একা একা হসপিটালে কি করছে, কি অবস্থায় আছে, আমরা তো কিছুই জানি না। আরণ্যক যেতে চেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। সুরঙ্গমা বলে, একটা কথা শুনে রেখো, ওখানে তোমার রোশনাই একা নেই, রোশনাইয়ের সাথে ওর প্রেমিক, ওর দেওয়ানা আদিত্য কাপুরও আছে। নীলাব্জ বলে, শোনো সুরঙ্গমা, তুমি নিজের মন গড়া কাহিনী বানিয়ে এসব ফালতু কথা বললেই তো আর সবকিছু হয়ে যায় না।
কিসের আশিক কিসের দেওয়ানা। রোশনাইয়ের সাথে আদিত্যর তেমন কোনো সম্পর্ক নেই, তাই তুমি মনের মাধুরী মিশিয়ে এসব কথা বললেও আমি বিশ্বাস করব না।